বিএড ফোর্থ সেমের বন্ধুরা, তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের কোর্স 8-এর বি নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 2 একটি অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিকাম নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। টপিক: টেক্সট বুক অ্যানালাইসিস। সূচিপত্র বা কন্টেন্ট। বিষয়: একটি আদর্শ পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য, পাঠ্যপুস্তক নির্মাণের নিয়মাবলী, পাঠ্যপুস্তক বিশ্লেষণের নির্ণায়ক, পাঠ্যপুস্তক সম্পর্কে সাধারণ তথ্য, বিষয়বস্তুর স্তর, ভাষাতাত্ত্বিক দিক, ধারণাগত দিক, বিষয়বস্তুর সাংগঠনিক অবস্থান, রচনাশৈলী, শিখন প্রদীপনের ব্যবহার, বাঁধাই, মুদ্রণ, আকার ও বিস্তৃতিগত দিক, পুস্তকটির সার্বিক মূল্যায়ন, উপসংহার আর গ্রন্থপঞ্জি। মূল ভূমিকা: একটি আদর্শ পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য। পাঠ্যপুস্তক নির্মাণের নিয়মাবলী, যেমন 1 নম্বর আছে প্রস্তুতি, 2 নম্বর উৎপাদন, 3 নম্বর বিতরণ, 4 নম্বর পয়েন্ট ব্যবহার, 5 নম্বর পয়েন্ট মূল্যায়ন। পাঠ্যপুস্তক বিশ্লেষণের নির্ণায়ক: শিক্ষামূলক বৈশিষ্ট্য সংক্রান্ত নির্ণায়ক, পাঠ্যপুস্তক সম্পর্কে সাধারণ তথ্য, অর্থাৎ যে পাঠ্য বই সম্পর্কে এখানে আলোচনা করব বা অ্যানালাইসিস করব, সেই পাঠ্যবুক সম্পর্কে সাধারণ তথ্য। এখানে বলা হয়েছে পাঠ্যপুস্তকের নাম, আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোলের উপরে এই অ্যানালাইসিসটা করা হবে। তোমাদের বিভিন্ন সাবজেক্ট হলেও এই ফরম্যাটটা তোমাদের অবশ্যই দেখতে হবে, কারণ এই ফরম্যাটের উপরেই তোমাদেরকে টেক্সট বুক অ্যানালাইসিসটা করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। পাঠ্যপুস্তকের নাম, আমাদের পৃথিবী। পাঠ্যপুস্তকের ভাষা বাংলা। প্রকাশনী সংস্থা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রকাশকের নাম অধ্যাপক নবনীতা চ্যাটার্জি। প্রকাশকের ঠিকানা পার্ক স্ট্রিট, কলকাতা। পুস্তকের নম্বর, মোট পৃষ্ঠা সংখ্যা 117। পাঠ্যপুস্তকের স্তর, নিম্ন মাধ্যমিক স্তরের 6ষ্ঠ শ্রেণীর একটি ভূগোলের বইয়ের উপর অ্যানালাইসিস এটি। বিষয়বস্তুর স্তর, ক হচ্ছে মূল বিষয়বস্তু কতখানি উপযুক্ত ও মান কিরূপ, অর্থাৎ উৎকৃষ্ট, মধ্যম, নিম্ন। ক, খ, গ করে যে পয়েন্টগুলো করা হয়েছে প্রতিটাতে উৎকৃষ্ট, মধ্যম এবং নিম্ন উল্লেখ আছে। তোমাদের বইয়ের মান কি ধরনের সেটা বিবেচনা করে তোমরা উৎকৃষ্ট, মধ্যম এবং নিম্ন উপর টিক চিহ্ন করবে এবং সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে যে এটা উৎকৃষ্ট মানের কিভাবে হলো, বা তোমরা মধ্যমে যে টিক চিহ্ন করলে মধ্যম কিভাবে হলো, বা কেউ ধরো নিম্নমানের বললো, তাহলে বইটা কিভাবে নিম্নমানের হলো সে সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। ভাষাতাত্ত্বিক স্তর, এবার নির্দিষ্ট শ্রেণী উপযোগিতা, এখানেও উৎকৃষ্ট, মধ্যম, নিম্ন হবে। ভাষার দিক থেকে এটা কিভাবে উৎকৃষ্ট হলো তোমার মতে, বা কিভাবে মধ্যম হলো, কিভাবে নিম্ন হলো সেটা লিখতে হবে। উচ্চ স্তরের ছাত্রছাত্রীর কতটা উপযুক্ত এই বইটা, সেটা তোমার ক্ষেত্রে উৎকৃষ্ট হতে পারে, মধ্যম হতে পারে, নিম্ন হতে পারে, সেটা কিভাবে হলো সে সম্পর্কে লিখতে হবে। নতুন শব্দ উপস্থাপনের স্বরূপ, একইভাবে তোমাদেরকে এটা লিখতে হবে উৎকৃষ্ট, মধ্যম এবং নিম্ন, এবং এটা আমি মাধ্যম করেছি, এই মাধ্যমটা কিভাবে হলো সেটা সে সম্পর্কে একটু লিখতে হবে। এবার হচ্ছে ধারণাগত দিক। শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়বস্তুর ধারণাগত দিক কি ধরনের, উৎকৃষ্ট, মধ্যম না নিম্ন। নেক্সট আছে বিষয়টি শিক্ষার্থীদের কাছে অবরোহীভাবে উপস্থিত কিনা, উৎকৃষ্ট, মধ্যম এবং নিম্ন, সেটা তোমাকে লিখতে হবে যে কিভাবে এটা মধ্যম মানের হলো বা কিভাবে নিম্ন মানের হলো। এরকম পয়েন্টগুলো তোমরা দেখে নেবে।
প্রতিটাতেই উৎকৃষ্ট, মধ্যম এবং নিম্ন তোমাকে লিখতে হবে। দশ নম্বর আছে রচনা শৈলীর উপরে কিভাবে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে, যেমন ধারণা, বক্তব্য প্রকাশের স্বচ্ছতা কিরকম। বইটার মধ্যে আছে এটা উৎকৃষ্ট মানের আছে, উৎকৃষ্ট মানের হলে সেখানে টিক চিহ্ন দেবে। যদি মাধ্যম মানের মনে হয় সেই বইটা, ওই মাধ্যম মানের করবে। যদি মনে হয় না বইটা নিম্নমানের রচনাশৈলী, নিম্নমানের করতে হবে। বিষয়টি উপস্থাপনের রীতি, বইটির মধ্যে কি রকম আছে বিষয় উপস্থাপনের রীতি, উৎকৃষ্ট মানের হলে উৎকৃষ্ট, মধ্যম মানের হলে মাধ্যম, নিম্নমানের হলে নিম্ন মাধ্যম, টিক চিহ্ন করতে হবে। শিক্ষণ প্রদীপনের ব্যবহার, পরিচ্ছন্ন ব্যবহারের উপযোগিতা কিরকম বইটার মাধ্যমে আছে, সেখানে টিক চিহ্ন করতে হবে। বাঁধাই, মুদ্রণ, আকার ও বিস্তৃতিগত দিক থেকে বইটি কি মানের। মধ্যম মানের মনে হলে মধ্যম মানের করতে হবে, উৎকৃষ্ট মানের হলে উৎকৃষ্ট মানের করতে হবে। বইটির মান, বাঁধাই এবং কাগজের মানের উপযোগিতা কিরকম। উৎকৃষ্ট হলে উৎকৃষ্ট, মধ্যম হলে মধ্যম, অর্থাৎ তুমি যে বইটাকে অ্যানালাইসিস করছো সেই বইয়ের উপর নির্ভর করে এগুলো করতে হবে। এরপর ছবি, তালিকা, সংখ্যাগত দিকের উপযুক্ততা কিরকম। বইটার পুস্তকটির সার্বিক মূল্যায়ন, পুস্তকটির ত্রুটি বিশ্লেষণ, কোনো বইয়ে যদি ত্রুটি থাকে সেই ত্রুটিকে বিশ্লেষণ করতে হবে। পুস্তকটির পুনর্নয়নের সার্থকতা, মূল্যায়ন, উপসংহার বা কনক্লুশন। শেষে আছে গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফি, অর্থাৎ কোন বই থেকে এটি করা হয়েছে বা সেই বইয়ের নাম, তার লেখকের নাম, প্রকাশকের নাম এখানে লিখতে হবে। এছাড়াও তোমরা কোন লিঙ্ক থেকে যদি করে থাকো কোনো লিঙ্ক, সেই লিঙ্কটাও এখানে তুলে দিতে পারো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।